হিন্দু বাবাজিরা আসছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলবো, খুব মনোযোগ দেন। একজন কবি বলেছেন, আরতির থালায় তসবির মালায় আসিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা, অন্য যত সব বাজে। কার কথা এটা? মুসলমান না হিন্দু? হিন্দু কবি বলেছেন। আরতির থালা, আরতি কে দেয়? সনাতন ধর্মের ভাইয়েরা দেয়। তো বলছে আরতির থালায় তসবির মালায় আসিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা, অন্য যত সব বাজে। হিন্দু ভাইয়েরা বসে থাকেন, কথাগুলো শুনে মজা লাগবে। একই কথা আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। তোমাদেরকে বের করা হয়েছে, উখরিজা, তোমাদেরকে বের করা হয়েছে, লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য, নারী পুরুষের জন্য, পুরুষ নারীর জন্য, যুবতীরা যুবকের জন্য, যুবক যুবতীর জন্য। সিস্টেম মেনে চলতে হবে, বিনা সিস্টেমে চললে অ্যাক্সিডেন্ট হইয়া জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে বোঝা গেল হিন্দু গুরু ঠাকুরের কথা আর আমার কোরআনুল কারিমের কথা প্রায় সেম টু সেম, লাইনের দুই ধারে দুই লাইন ট্রেন চলবে, ঠিক কিনা? থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ। জোরে তাকবীর দিয়ে আল্লাহকে খুশি করেন। ওয়ারাব্বাকা ফাকাব্বির। আল্লাহ পাকের নাম শুনলে মনটা ভরে যায়, ঠিক না? একটু জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমরা 17 বছর এভাবে তাকবীর দিতে পারি নাই, ঠিক কিনা? একটু মনটা খুলাসা করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার আজকের এই মঞ্চে বক্তব্যের ভিতরে কোনো ধরনের কোনো রাজনৈতিক বক্তব্য থাকবে না, তবে কোরআনুল কারীম পুরাটাই নাজিল হয়েছেন রাজনৈতিক প্রেক্ষাপটে। সুবহানাল্লাহ বলে। এই রাজনীতিগুলো বুঝাবার জন্য, মানুষ তো নীতি বুঝে না, তাই নীতি বুঝাবার জন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে 4 ধরনের আয়াত অবতীর্ণ করেছেন। এক ধরনের আয়াত হলো মুতাশাবিহাত, যেই আয়াতের অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। ওই যে কোরআন শরীফের শুরুতে আলিফ লাম মিম আছে না নাই? এই আয়াতের তাফসীর আপনাদের ইমাম সাহেব কোনোদিন করছে নাকি? ইমাম সাহেব করতে পারবে না, কারণ উনি এটা জানেন না। তবে আমাদের সমাজের কিছু ভণ্ড আছে, ওরা আবার দেখবেন দাড়ি নাই, মোষ বড়, উপরের মোষ নিচের মোষ, সব মোষ বড় করে মাঝে মধ্যে কলকি লাগায়, লাগায় সমানে টানে আর জোরে একটা নিঃশ্বাস কথা বলে। গাঞ্জা খায় তো চোখ দুটো এমনি লাল হয়ে গেছে, কথা কয় না। ওরা মাঝে মাঝে এই আয়াতের তাফসীর করে, ইয়াসিন এই আয়াতের তাফসীর করে, তাহা এই আয়াতের তাফসীর করে। আরে বেটা, যে তাফসীর স্বয়ং রাসূল করে নাই, সেই তাফসীর যদি এই ল্যাংটা বাবাই করে, ওর যা ছিল কাপড় তাও খোলার দরকার কিনা? ওই যে আমাদের বিচারপতি মানিক কয়দিন এত চিল্লাইলো, শেষে নিজের বিসিটাও হারাইলো, ঠিক কিনা? তো এই পীর বাবাদের অবস্থা ভবিষ্যতে এরকম হবে। এক জায়গায়, আমি জানি আপনারা আমার কথা শুনবেন, আমার হিন্দু বাবাজিরা আসছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলবো, খুব মনোযোগ দেন। একজন কবি বলেছেন, আরতির থালায় তসবির মালায় আসিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা, অন্য যত সব বাজে। কার কথা এটা? মুসলমান না হিন্দু? হিন্দু কবি বলেছেন। আরতির থালা, আরতি কে দেয়? সনাতন ধর্মের ভাইয়েরা দেয়। তো বলছে আরতির থালায় তসবির মালায় আসিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা, অন্য যত সব বাজে। হিন্দু ভাইয়েরা বসে থাকেন, কথাগুলো শুনে মজা লাগবে। একই কথা আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন
উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। তোমাদেরকে বের করা হয়েছে, উখরিজা তোমাদেরকে বের করা হয়েছে, লিন-নাস মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য, নারী পুরুষের জন্য, পুরুষ নারীর জন্য, যুবতীরা যুবকের জন্য, যুবক যুবতীর জন্য। সিস্টেম মেনে চলতে হবে, বিনা সিস্টেমে চললে অ্যাক্সিডেন্ট হইয়া জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে বোঝা গেল হিন্দু গুরু ঠাকুরের কথা আর আমার কোরআনুল কারীমের কথা প্রায় সেম টু সেম, লাইনের দুই ধারে দুই লাইন ট্রেন চলবে, ঠিক কিনা? থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ। একজন পীর সাহেবের কাহিনী শোনেন, ওই বিচি সারা পীর সাহেব বলবো নাকি? এই সমাজে তো আমাদের এখনো 90% মুসলমান কোরআন পড়তে পারে না। এই হুজুর মসজিদে দেখবেন মুসল্লি যারা যায়, নামাজ শেষ করে যদি ইমাম সাহেব সামনের থেকে পিছনে এসে দরজা 3টার 2টা লাগাই দিয়ে এক দরজা একটা লাঠি নিয়ে বসে যে ভাই 5টা কালিমা কবু আর যা বাইর হয়ে যাবে, তাইলে জ্বালানা ভাঙ্গা ছাড়া আর কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? যেই বেটা দরজা দিয়ে বাইর হওয়ার যোগ্যতা রাখে না, হয় বাজারে যা কলার ঝকায় কয় হুজুরের চেয়ে মোর ইমান বেশি আছে। কথা কি বাস্তব? থাকবেন না চলে যাবেন? শোনেন, রাত যত গভীর হবে আলোচনা তত মজা হবে। রাত তো যাবে এমনি এমনিতেই, আমরা দেখি কতক্ষণ টানা যায়। ফজর পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা ফজর পর্যন্ত থাকবেন একটু হাত তুলেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত দুটো উঁচা হয় না এখন, আরো উঁচা করেন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। আপনারা ফজর পর্যন্ত থাকবেন, আমি রাত 12টার পরে চলে যাব ইনশাআল্লাহ। তো আমাদের দেশের 90% মানুষ এখনো কোরআনুল কারীম সহি করে পড়তে পারে না। 100-র মধ্যে 10 জন পড়তে পারে, তার মধ্যে এই 10 জন আবার অর্থ বোঝে না। যেই 5 জন অর্থ বুঝে তাদের 4 জন দুই জন একদিক, 2 জন আর এক দিক, মাঝখানে একজন গুতাগুতি করে। হুজুর কথা বলে না। এই একজনকার গুতাগুতি জ্বালায় বাকিগুলাকে আমরা আর কোরআনে পড়িব না। এমন চলতেই কি থাকবে না? আমাদের শিখতে হবে। ইসলাম আসছে মক্কা থেকে, মদিনা থেকে, তাজিকিস্তান, উজবেকিস্তান, সমরকন্দ, ফিনল্যান্ড, ইরাক, ইরান, আবুধাবি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, এই সব দেশে আস্তে আস্তে করে অনারব দেশে ইসলাম এসেছেন। আজকে আপনাদেরকে যে বক্তব্য শোনালাম, আগামীকাল সকালবেলা হুবহুব একেবারে মোবাইল রেকর্ড ছাড়া আপনার মেমোরি রেকর্ড দিয়ে নিজস্ব জ্ঞান গরিমায় আপনাদের বাজারে যায় হুবহুব আমি আজিজুল ইসলাম দিনাজপুরের কথাগুলো বলতে পারবেন। এইরকম একজন বাপের বেটা দাঁড়ায় বলেন তো, হবে না? হুজুর হবে না? মানে এই কথা কিছুটা ছাড়া হবে, মূল কিছু কথা উপস্থাপন করা যাবে, বাকি কথাগুলো উপস্থাপন করা যাবে। তাহলে বোঝেন কোরআনুল কারীমের শিক্ষাটা আরব থেকে আস্তে 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 মক্তবের হুজুররা যখন মক্তবে পড়াইতো, 100 জন বাচ্চার ভিতরে 10 জন ভালো করে শিখতো, আর 20 জন অল্প অল্প শিখতো, আর 20 জন আরও কম শিখতো, আর 20 জন পারতই না। এইভাবে যারা একটু কোনো রকম শিখেছে তারা আবার অন্য জায়গায় গিয়া তাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার কাছ থেকে যিনি পেয়েছেন তিনি 100% পান নাই, 80 ভাগ নিয়ে যিনি শিখাইলেন তার কাছ থেকে 100 পাইল না, ওখানে পাইল 60 ভাগ। এরপরে যিনি গেলেন ওখানে গিয়া পাইল 40 ভাগ, তারপরে যিনি দিলেন তিনি পাইল 20 ভাগ, তারপরে যিনি দিলেন তিনি পাইল 10 ভাগ। এখন 10 ভাগ পায়া যদি বলে যে মুই তামাম জানো, আহাম্ম, ঠিক কিনা? তার মানে আমাদের এই 1450 বছর পর 6500 কিলোমিটার দূরে 92% মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের দেশে কোরআনের শিক্ষা 100% কায়েম না হওয়ার কারণে আজ আমাদের জমিনে নাস্তিক এবং মুরতাদরা তাদের ক্ষমতা চালায়। তাহলে শিক্ষা ব্যবস্থা বাড়ানোর দরকার আছে না নাই?
ঘরে ঘরে আলেমের দরকার আছে না নাই? ঘরে ঘরে হাফেজের দরকার আছে না নাই? ঘরে ঘরে কোরআন প্রেমিকের দরকার আছে না নাই? ঘরে ঘরে ফাতিমার দরকার আছে না নাই? ঘরে ঘরে খাদিজার দরকার আছে না নাই? তাহলে প্রত্যেকটি ঘরে ঘরে ইমানদার মা এবং বোন সহ ভাই এবং ব্রাদারদেরকে তৈরি করতে হবে, ঠিক না? রাজি আছে তো ইনশাআল্লাহ? বক্তব্য আজকে শুনলেন, আগামীকাল ফজরের সময় আপনাদের যেই মসজিদের উদ্যোগে মাহফিল, ওই মসজিদে 5 জন মুসল্লি বেশি হবে বলে আমি আজিজুল ইসলাম আমার ধারণা হচ্ছে না। তাহলে এত লোক যে বক্তৃতা শুনলাম, মসজিদের লাভটা কি? ফজরের সময় মসজিদে মুসল্লি নাই, রাত 1টা পর্যন্ত বক্তৃতা শুনিয়া লাভ কি? আগামীকাল মর্জিনার মাও যেমন ছিল তেমনই, কথা কয় না? কালকেও দেখছি ওন্না ছাড়া ঘুরে, আজ দেখি ওন্না আরো ছাড়ি দিছে, কথা বলেন? গতকালকে দেখছিলাম আমাদের WY একেবারে টন টাইট প্যান্ট পিন্ধিছে, হাই শর্ট, আর পাশার হাগার সেদা খান সহ দেখা যায়। আজকেও যেই প্যান্ট পরছে, কালকে ওই প্যান্ট পরছে, কিন্তু 3 ঘন্টা বক্তৃতাও শুনছে। ওই লাভ কিরে তোর জীবনে? আমার বক্তৃতা কি চলবে? জি জি, নবীর হোসেন ভাইয়ের বক্তব্য শুনে আর আমার বক্তব্য আপনাদের বেশি ভালো লাগবে না। বক্তা হইতে হয় অনেক দূরের, তাইলে লোক খুব জমিবে। জি হুজুর, এই দিনাজপুরের কথা বলছে তো? আচ্ছা হ্যাঁ, দিনাজপুর তো কত গেল। বক্তা লাগবে অনেক দূরের, আর চেহারাটা লাগবে নূরের, টুসটুসা চেহারা, আমার মতন কালা বেগুন চেহারা, কয়লার মতন। এটা যদি সারা দিন আপনি ওই শ্যাম্পু লাগান আর কসমেটিক লাগান, জীবনও ফর্সা হবে না। তাহলে নূরেরও চেহারা না, দূরেরও লোক না। আর একটা জিনিস লাগবে, কণ্ঠটা লাগবে সুরের, কণ্ঠটা সুরের, চেহারাটা নূরের, আর বাড়িটা হবে দূরের। পাবলিক মাতাল হয়ে আসবে, ঠিক কিনা? আরে বেটা, ওই দূরের বক্তাও কোরআনের কথা বলে, আর কাছের বক্তাও কোরআনের কথা বলে। মুসলিম উদ্দিন ভাইজা বললো, তাও কোরআনের কথা। নবীর উদ্দিন বিপ্লবী বলেছে, তাও কোরআনের কথা। আজিজুল ইসলাম দিনাজপুরি বলেছে, তাও কোরআনের কথা। মক্কা মদিনা থেকে আনিবেন, তাও বলবে কোরআনের কথা। কিন্তু তাদের বেলা লোক বেশি কেন? ওই দূরের, না জানি ওর মা বোধহয় 3টা। হ্যাঁ, 6666টি আয়াত, আমি বললাম 6066টি আয়াত। তারেক মনোয়ার যদি আইসে হয় কবে যে না 7067টি আয়াত, এটা বলবে? তাহলে আমার কাছেও 6666, তারেক মনোয়ারের কাছেও 6666, না বেশি আছে কম আছে? ঘটনাটা আমি বুঝি না, আমি অনেক গবেষণা করে দেখিলাম যে আমার এই 3টা কথাই ঠিক। বক্তা লাগবে দূরের, চেহারা লাগবে নূরের, মানে সুন্দর চেহারা সিলসিলা, আর কণ্ঠ লাগবে সুরের। সুর শুনিয়া পাগলা হয়ে যাবেন, হাউমাউ করে কান দিবেন, আর বাড়ি যা বুক ডাঙ্গাবেন। তোরসে হুজুরের সুর বেশি, তোর সুরখান কাগুয়ার মতন। রাগ করতেছেন মনে হয়। আলোচনাকে সামনের দিকে নিয়ে যাব, আমি আলোচনা শুরু করে নেই, আগাই এখন। আবার শুনুন, কিছু কথা আপনাদের খেদমতে আজকে দিয়ে যাই বন্ধুরে। আমার কিন্তু যোগ্যতা নাই, আজকের এই মঞ্চে যত বড় বড় আলেম আছে তাদের সামনে কথা বলবার মতো ন্যূনতম যোগ্যতা আমার ভিতরে নাই। তবে মাওলা যদি কিছু কথা বলার সুযোগ করে দেয়, আমি তাহলে কিছু কথা আপনাদের খেদমতে বলতে পারবো। আমার ভাইয়েরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন,
আরশ কুরসি লৌহে কলম তৈরি করেছেন। এই পৃথিবীতে সমস্ত কিছুকে আল্লাহ পাক জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ রাব্বুল আলামিন যা তৈরি করেছেন সব কিছুকে জোড়ায় জোড়ায় শুধু একা আমার আল্লাহ তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার খেয়াল করুন, নারী তৈরি করেছেন, পুরুষ তৈরি করেছেন, আকাশ তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, আগুন তৈরি করেছেন, পানি তৈরি করেছেন, বুড়া বানিয়েছেন তো বুড়িও তার জন্য দিয়েছেন, জোয়ান দিয়েছেন তো তার জন্য যুবতীও দিয়েছেন, শিশু দিয়েছেন তার সঙ্গে শিশু মেয়েরাও আছেন। আকাশের পাখিগুলো দেখবেন এক একটা পাখি একা একা চলে না, তার সঙ্গ সঙ্গী সাথী একটি করে আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে তৈরি করলেন আর জিন জাতিকে তৈরি করলেন। ও আমার ভাইরা, দুহুলির ভাইরা, হুলহুলির ভাইরা, খুব মনোযোগ দিয়ে দেন। আমার হিন্দু সনাতন ধর্মের ভাইয়েরা, আমার বোনেরা, মায়েরা, খুব মনোযোগটা দিয়ে দেন। আমি বেশি সময় আপনাদের সামনে কথা বলবো না, অল্প সময় কথা বলে আপনাদেরকে মূল কথাগুলো বোঝাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জিন এবং ইনসানকে তৈরি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য জিন এবং ইনসানকে তৈরি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ইনসান আর যাদেরকে দেখা যায় না তারা হলো জিন। আমার ভাইয়েরা শুনুন, আল্লাহ পাক তিন কিসমের জাতিকে তৈরি করলেন। এক নাম্বার হলো ফেরেশতা, দুই নাম্বার হলো মানুষ, তিন নাম্বার হলো জানোয়ার। এই তিনটা জিনিস আল হায়াতুল হাইওয়ান নামক কিতাবটা ভালো করে পড়বেন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তৈরি করলেন, এরপরে হাইওয়ান জানোয়ারকে তৈরি করলেন, এরপরে ইনসান আর জিনকে তৈরি করলেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। খুব মনোযোগ দেন, কথাটা পরিষ্কার না শুনলে বুঝতে পারবেন না। ফেরেশতাদেরকে আল্লাহ পাক তৈরি করলেন। ফেরেশতা তাদের ভিতরে আল্লাহ পাক একমাত্র আকলগত জ্ঞান দিয়েছেন, কিন্তু কাম ভাব বলতে, চাহিদা বলতে কোনো কিচ্ছু তাদেরকে দেন নাই। ফেরেশতারা আকল আছে, জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, কিন্তু চাহিদা নাই। স্ত্রী লাগবে, সন্তান লাগবে, বাড়ি লাগবে, টাকা লাগবে, গাড়ি লাগবে, ব্যবসা লাগবে, বাণিজ্য লাগবে, জমি লাগবে, জায়গা লাগবে, এসব চাহিদা আল্লাহ পাকের ফেরেশতার ভিতরে নাই। দুই নাম্বার হলো আল্লাহ পাক জানোয়ার তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে হাইওয়ান জানোয়ার তৈরি করলেন। হাইওয়ান জানোয়ারটা ফেরেশতাদের চাইতে একটু উল্টা। ফেরেশতাদের ভিতরে চাহিদা নাই, কিন্তু আকলগত জ্ঞান আছে। আমার ভাইয়েরা কথাটা মনোযোগ দিয়ে দেন, বন্ধুরে, যুবকরে, কথাটা কান লাগায়া শোনো। ফেরেশতাদের ভিতরে জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, চাহিদা নাই। আর জানোয়ারের ভিতরে বিবেক নাই, বুদ্ধি নাই, আকল নাই, জ্ঞান নাই, কিন্তু চাহিদা আছে। খায় তারা, ঘুমায় তারা, তারা যৌবনের চাহিদা মিটাইতে গিয়া কোনটা মা, কোনটা বোন, কোনটা খালা, কোনটা ফুপু, এটা তারা বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে না। কোন জমির ফসল খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, এইটা তারা ভেবে চিনতে দেখে না। রশি ছিঁড়ে নিজের মালিকের ফসল খায়, আবার পাশের জমির ফসল খায়। কোনটা খাওয়া যাবে, কোনটা যাবে না, এইটা হাইওয়ান জানোয়ার পশুরা কখনো চিন্তা ভাবনা করে না, কিন্তু তাদের চাহিদা আছে। আর একটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আশরাফুল মাখলুকাত, আমাদেরকে আল্লাহ পাক তৈরি করলেন। আমরা হলাম ইনসান, আমরা হলাম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে ফেরেশতাদের যে আকলগত জ্ঞান, এই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। ও বন্ধু, আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দোমমেথর, সাঁওতাল, আদিবাসী যাই হন না কেন, আপনি মানুষ নামে এই পৃথিবীতে পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আকলগত জ্ঞানটা দিয়েছে। একটু ভালো করে বিবেকটা লাগায় দিয়ে দেন, কানটা খাড়া করে কথা শুনেন বন্ধুরে।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করলেন, ফেরেশতাদের ভিতরে যেই জ্ঞান আছে, আকল আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, ওটা মানুষকে দিয়ে দিলেন। আর জানোয়ারের ভিতরে যেই চাহিদা আছে, ওই চাহিদাটা আল্লাহ মানুষের ভিতরে দিয়ে দিলেন। তার মানে জানোয়ারের গুণাগুণগুলো মানুষের ভিতরে আছে, ফেরেশতাদের গুণাগুণগুলো মানুষের ভিতরে আছে। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য আপনাকে এই পৃথিবীতে দুইটা জ্ঞান দিলেন? একটা হলো ফেরেশতাদের জ্ঞান, আর একটা হলো হাইওয়ান জানোয়ারের চাহিদা আল্লাহ আপনার ভিতরে দিয়ে দিলেন। দেওয়ার পরে দুইটা সমন্বয় করে আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব আপনাকে দিয়ে দিলেন। ওই কিতাবটার নাম হলো সংবিধান, ওই কিতাবটার নাম হলো মানুষই পৃথিবীতে চলবে। আর এই পৃথিবীর থেকে জেনে বুঝে আমল করে করে যখন চলবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই মানুষগুলোকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় নিবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করে জান্নাতের ভিতরে রাখলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করবেন, ফেরেশতাদেরকে